এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোর সাথে আমার হয়তো আর দেখা হবে না বাবা, কিন্তু জানবি তোর এই মণিমার আশীর্বাদ সব সময় সারা জীবন তোর সাথে থাকবে বাবা। হ্যাঁ, আমি শুধু দেখতে চাই তুই সুখী হয়েছিস, তুই ভালো আছিস। হ্যাঁ, আমি শুধু এটাই দেখতে চাই বাবা। মণিমা, আমি যেখানেই থাকি না কেন আমি তোমাকে কোনোদিনও বলবো না। শোনো, একটা কাজ করো না, এসব ছাড়ো এখানে, তুমি চলো আমার সাথে ক্যালিফোর্নিয়া চলো। মেয়েদের নিজের ইচ্ছে বলে কিছু হয় না রে বাবা। সংসারের বেরি একবার পায়ে পড়লে মরার আগের দিন পর্যন্ত তার থেকে আর কোনো মুক্তি নেই। তখন নিজের সুখ দুঃখ ইচ্ছে অনিচ্ছা সব ভুলে গিয়ে না ওই সংসারের জেলে আটকে যায়, জানিস বাবা? জানিস তো অনেক, আমার মনে মনে অনেকবার ইচ্ছে হয়েছে বাবা আমি তোর কাছে যাবো, কিন্তু ওই যে বললাম না মেয়েদের কোনো জোরই সংসারে খাটে না। আমার জোর যদি খাটতো তাহলে আমার সব শক্তি দিয়ে আমি তোকে আমার কাছে আটকে রাখতাম। আমি আমি আমার কাছ থেকে তোকে কোথাও যেতে দিতাম না। ও গিন্নিমা, ফুল এনেছি গো, কোথায় তুমি? হ্যাঁ যাই অনি, আমি যাই বাবা, আমাকে তো আবার পুজোয় বসতে হবে, একে এত দেরি হয়ে গেল। যা, তোর মানি ব্যাগটা তো খুঁজে পেলাম না কোথাও। তুই চিন্তা করিস না বাবা, আমি পরে এসে খুঁজে দেবো। হ্যাঁ, এখন আমি যাই। পুজো করে কি হয় মণিমা? কি পেলে সারা জীবনে? এই সংসারের সুখ, নিজের মনের শান্তি, আমার মনের কথা বলার জন্য অন্তত একজন তো আছে যিনি ওপর থেকে সব দেখছেন, সব শুনছেন। বাজে কথা, সব বাজে কথা। কেউ নেই, কেউ নেই, কিছু নেই। থাকলে 5 বছর বয়সে তোমার ঠাকুর আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যেত না। অনেক ঠাকুর একটা দরজা বন্ধ করে দিলে অন্য একটা দরজার হদি শুনি দেন। আমি জানি বাবা, ওইটুকু বয়সে তোর জীবনটা একেবারে ছন্ন ছাড়া হয়ে গেছে। মনে মনে এও আমি বিশ্বাস করি এমন একজন কেউ তোর জীবনে আসবে যে তোর সব ধারণা বদলে দেবে। হ্যাঁ বাবা, তোর সব ধারণা বদলে দেবে, দেখিস। সেই অসীম দৈব শক্তির প্রতি সে তোকে বিশ্বাসী করে তুলবে। আমার বিশ্বাস। ওকে ফুলি, কোথা থেকে নিয়ে এসছিস ওকে? আমি তো সকাল থেকে ফুল খুঁজে হয়রান ছোট মা, শেষে এই মেয়েটার কাছে তাজা ফুল আছে দেখে ওকেই সাথে করে নিয়ে এলাম। ওই তো গিন্নিমা, দেখো ফুলিকে যে কাজ দিয়েছিলে একদম ফুলি করে দেখিয়েছে। বাজারে কোথাও ফুল ছিল না,
এই মেয়েটার কাছেই তো ফুল ছিল, তাই ওকে একেবারে পাকড়াও করে এনেছি। তুমি আমাকে বাঁচালে মা। তুমি যদি পুজোর জন্য ফুলগুলো না দিতে তাহলে আজকে আমার ঠাকুর পুজোই হতো না। ঠাকুর না খেয়ে অভুক্ত থাকতেন, আর আমি ঠাকুর পুজো না করে জলস্পর্শ করি না। আমিও তো ঠাকুরকে পুজো না দিয়ে মুখে কিছু তোলার কথা ভাবতেই পারি না। এ না দেখি। থাক থাক, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে তো তুমি। তা তুমি যখন নিজে হাতে ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছো, নিজেই ঠাকুর ঘরে রেখে এসো। ওইদিকে ঠাকুর ঘর। বাইরের একটা হচ্ছে না মেয়ে, আমাদের বাড়ির ঠাকুর খরপতে চলে যাবে। তাই তো দেখছি। দিদিভাইটা যে কি করে না, দেখ না, দাদা যদি জানতে পারে না তাহলে একবার লঙ্কা কাণ্ড বাঁধাবে। মণিমা, মণিমা, আমার ওয়ালেটটা পেয়েছো? দাঁড়া দাঁড়া, আমি খুঁজে দিচ্ছি। ফুলি, অনির মানিব্যাগ দেখেছিস? আপনি আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন। আপনি এই বাড়ির ছেলে, আপনি এক পা নড়বেন না। আমি যাব আর আসবো। গিনিমা, ফুলটা কোথাও যাবেন না কিন্তু, আমি আসছি। অনিত গ্রামে সবে এসেছে, তাহলে ওরা একে অপরকে চিনল কি করে? এই ফুলি, কে মেয়েটা? হ্যাঁ কে? মেয়েটা যেই হোক না কেন, মুখখানা ভারী স্নিগ্ধ, মায়াময়। আমাকে জানতে হবে মেয়েটা অনিকে চিনল কি করে। হচ্ছে তো ওরে বাপ রে বাপ। কিছু মনে করো না গো, আমার খুব তাড়া আছে, আমি আসি। আমি পরে এসে ক্ষমা চাইছি গো, বারবার আমি ধাক্কা খাচ্ছি জানো তো। এই জন্যই বলে শত্রুরকে অঙ্কুর থেকে বিনাশ করতে হয়। আর এই মেয়ে হয়েছে আবার জন্ম শত্রু। সারাদিন একা একা খেতে চলেছি, আর এই মেয়ে কোনো কাজে তো আসেই না, যে সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছে। মহারানী ঠিক খাবার সময় হাজির হয়ে যাবে, আর কত যে আমাদের অন্ন ধ্বংস করবে কে জানে। সন্ধ্যা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, সব সময় এত চিৎকার চেঁচামেচি করো কেন? দেবীকে দিনরাত গালবন্ধ না করলে তোমার ভালো লাগে না? না, আচ্ছা,